সবাইকে নমস্কার। সত্যি বলতে বন্যার সেই কয়েকটা দিনে বড় গরুর পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি নজর ছিল সদ্য জন্ম নেওয়া বাছুরটার উপর। কারণ আপনারা জানেন জন্মের প্রথম কয়েকদিন একটা বাছুরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক না থাকলে খুব সহজেই বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে। তাই যত ব্যস্ততা থাকুক না কেন আমরা সবসময় চেষ্টা করছি বাছুরটাকে আলাদা করে নজর রাখতে। প্রথমে আমরা সব গরুকে দানাদার খাবার দিলাম, তারপর একে একে দুধ দহনের কাজ শুরু করলাম। এই কাজগুলো শেষ করেই আমরা সোজা চলে গেলাম বাছুরটার কাছে। প্রথমে ওর ওজন অনুযায়ী ফিডারের মাধ্যমে দুধ খাওয়ালাম। আপনারা জানেন আমরা সব সময় বাছুরকে ফিডার দিয়েই দুধ খাওয়াই, যাতে ধীরে ধীরে স্বাভাবিকভাবে দুধ খেতে পারে আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। দুধ খাওয়ানোর পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলাম, বাছুর যেখানে শুয়ে থাকে সেই জায়গাটা পুরো পরিষ্কার করে আগের ভেজা কর সরিয়ে নতুন কর বিছিয়ে দিলাম। কারণ ছোট বাছুরকে সবসময় শুকনো জায়গায় রাখাটা খুব জরুরি। ভেজা বা নোংরা জায়গায় বেশি সময় থাকলে ঠান্ডা লাগে, ডায়রিয়া বা জীবাণুর আক্রমণ অনেকটাই বেড়ে যায়। তাই বন্যার মতো পরিস্থিতিতে আমরা এই বিষয়টা নজর রেখেছি। বাছুরের কাজ শেষ করে আমরা আবার রাস্তায় চলে গেলাম, কারণ গরুগুলোকে ঘাস খাওয়ানো বাকি ছিল। স্বাভাবিক সময়ে আমরা ঘাস মেশিন দিয়ে কেটে খাওয়াতাম, কিন্তু বন্যার কারণে সেই সুযোগ আর ছিল না। তাই বাধ্য হয়ে আমরা গরুগুলোকে আস্ত ঘাস দিয়ে দিলাম। আর একটা বিষয় তখন ভালোভাবেই বুঝতে পেরেছিলাম, এত চাপ, নতুন পরিবেশ আর ঠিকমতো বিশ্রাম না হওয়ার কারণে গাভীগুলোর দুধও অনেকটা কমে গিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের আসলে কিছু করার ছিল না, কারণ আগে গরুগুলোকে নিরাপদ রাখা জরুরি, তারপর উৎপাদনের কথা ভাবা যাবে। এর মধ্যে একটি খবর পেলাম আমাদের পাশের ইউনিয়নে একটি বাঁধ ভেঙে গেছে। তখন আমরা আশা করছিলাম যে পানি হয়তো কমা শুরু করবে, কিন্তু আবার একটা ভয়ও কাজ করছিল, যদি তারপরও পানি বাড়তে থাকে তাহলে এবার আমাদের গড়ে পানি ঢুকে যাবে, তখন কি হবে? সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় চিন্তা। পরের ভিডিওতে দেখাবো শেষ পর্যন্ত পানি কমেছিল নাকি আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করেছিল। পরের ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।